হ্যালো এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি SQL Server ফর বিগিনার্স এর আজকের ভিডিওতে। আজকে আমরা দেখব হ্যাভিং ক্লজ কিভাবে কাজ করে। সো আমরা ঠিক আগের ভিডিওতে দেখে এসেছি যে কিভাবে গ্রুপ বাই ক্লজ নিয়ে কাজ করা হয় এবং গ্রুপ বাই ক্লজের সাথে সাথে হ্যাভিং ক্লজ খুব ক্লোজলি রিলেটেড। সো আমরা দেখি হ্যাভিং ক্লজ কিভাবে কাজ করে। এগ্রিগেট ফাংশনের উপরে কন্ডিশন অ্যাপ্লাই করে, অর্থাৎ আমরা দেখেছি যে আমাদের এগ্রিগেট ফাংশনগুলো বা কাউন্ট, সাম কিংবা এভারেজ, এই যে এগ্রিগেট ফাংশনগুলো রয়েছে, সো এগুলোর উপরে আমাদেরকে যদি বেস করে কখনো কন্ডিশন অ্যাপ্লাই করতে হয় তখন আমাদেরকে হ্যাভিং ক্লজ ব্যবহার করতে হয়। অনেক সময় ওয়্যার ক্লজের মতোই ব্যবহৃত হয়। তো এই লাইনটা বলার রিজন কি? আমরা জানি যে এসকিউএল সার্ভারে যখন আমাদের কোনো একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হয় আমরা মূলত সেখানে ওয়্যার ক্লজ ব্যবহার করে থাকি, কিন্তু ওয়্যার ক্লজ থাকা সত্ত্বেও আমাদের হ্যাভিং ক্লজটা কেন প্রয়োজন? সো ওয়্যার ক্লজ এবং হ্যাভিং ক্লজের মধ্যে মূল পার্থক্য হলো ওয়্যার ক্লজ গ্রুপ বাই ক্লজ এক্সিকিউট হওয়ার আগে অ্যাপ্লাই হয় এবং হ্যাভিং এটা গ্রুপ বাই ক্লজটা অ্যাপ্লাই হওয়ার পরে আসে। অর্থাৎ যদি কখনো ওয়্যার ক্লজ লেখা থাকে সেই ওয়্যার কন্ডিশনটা গ্রুপ বাই হওয়ার আগেই পুরো কোয়েরিতে অ্যাপ্লাই হয়ে যাবে, যেখানে হ্যাভিং যে ক্লজটা সেটা আসলে গ্রুপ বাই অ্যাপ্লাই হয়ে যে রেজাল্টটা আসবে সেটার উপরে অ্যাপ্লাই হবে। সো চলুন আসলে ওয়্যার ক্লজ এবং হ্যাভিং ক্লজ এই দুটো আসলে কিভাবে বিহেভ করে সেটা আমরা এসকিউএল সার্ভার থেকে দেখে আসি। সো আমাদের এসকিউএল সার্ভারে আমরা আগের ভিডিওতে এরকম একটা কোয়েরি ইউজ করেছিলাম যে কোয়েরিটা মূলত গ্রুপ বাই ব্যবহার করে। সো আমরা যদি এটাকে এখন রান করি আমরা দেখতে পাবো অ্যাপল ব্র্যান্ডের নামগুলো, যে কয়টা ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডের নামগুলো দেখাচ্ছে, ম্যাক্সিমাম প্রাইস, মিনিমাম প্রাইস, টোটাল প্রাইস, সবগুলো প্রাইসের যোগফল এবং নাম্বার অফ প্রোডাক্টস আমাকে দেখাচ্ছে। সো এখান থেকে কিছু কলম আমরা বাদ দিই, আমরা নাম্বার অফ প্রোডাক্টস আমাদের এখন লাগবে না, আমাদের টোটাল প্রাইসটা লাগবে, আমরা মিন ম্যাক্স এগুলো সব ফেলে দিচ্ছি। সো আমরা শুধুমাত্র এখন এই দুটা কলাম রাখবো। এখন আমি চাচ্ছি যে এই যে টোটাল প্রাইস, অর্থাৎ যে ব্র্যান্ডের টোটাল প্রাইস 500 এর বেশি আমরা শুধু সেটা চাই, তাহলে আমরা এখন এখানে আমরা যদি ধরি আমরা ওয়্যার ক্লজ দিয়ে লিখতে চাই, সো আমরা এখানে ওয়্যার ক্লজে লিখবো ওয়্যার ক্লজ গ্রুপ বাই এর আগে আসে। সো ওয়্যার এখন এই যে টোটাল প্রাইস, আমরা যদি এখন এখানে ওয়্যার টোটাল প্রাইস ইজ লেস দেন 500 লিখি, আমাকে একটা এরর দিবে। ওরা আমাকে বলবে যে এই যে নিয়ার প্রাইস, প্রাইসের কাছাকাছি একটা জায়গায় ও একটা সিনট্যাকটিক্যাল এরর পাচ্ছে। কেন? কারণ আমরা একটু আরেকবার কোয়েরিটা দেখি। এই যে কোয়েরিটা এখানে আসলে টোটাল প্রাইস বলে যে কলামের নামটা দেখাচ্ছে, হেডিংটা দেখাচ্ছে, সেটা আসলে আমার নিজের সেট করা। এটা কিন্তু আসলে প্রাইসের উপরে একটা এগ্রিগেশন হয়ে তারপর এসছে, এটা কিন্তু এক্সিস্ট করে না। ওয়্যার ক্লজ কখনোই এক্সিস্ট করে না এমন কোনো কলাম নিয়ে কাজ করতে পারে না। আপনি এক্সিস্ট করে এমন কলামের উপরে অপারেশন চালাতে পারেন, তারপরে সেটাকে কন্ডিশনে ফেলতে পারেন, কিন্তু ওয়্যার ক্লজ কখনোই এটা করতে পারে না। তাহলে আমরা কাজ করি, আমরা ঠিক আছে আমরা এখানে এগ্রিগেট ফাংশনটা ব্যবহার করি, আমরা লিখি ওয়্যার সাম অফ পি ডট প্রাইস ইজ লেস দেন 500। আমাকে এরর দিচ্ছে কি, অ্যান এগ্রিগেট ফাংশন মে নট অ্যাপিয়ার ইন ওয়্যার ক্লজ আনলেস ইট ইজ ইন অ্যান সাবকুয়েরি কন্টেন্ট ইন আ হ্যাভিং ক্লজ। ওকে, সো আমাকে বলছে যে কখনোই কোনো একটা এগ্রিগেট ফাংশন ওয়্যারে আসতে পারবে না যদি না এটা কোনো একটা সাবকুয়েরির মাঝে থাকে। তো সাবকুয়েরি কিভাবে ব্যবহার করে এটা আমরা আমার কোনো একটা অন্য কোনো একটা ভিডিওতে দেখবো। সো তার মানে হচ্ছে আমি কোনোভাবেই এই ফিল্টারটা করতে পারছি না। এই জায়গাটাতে মূলত আমাদের হ্যাভিং ক্লজটা আসে। এখানে আমরা এক্স্যাক্ট এটাকে কপি করে আমরা এটাকে ফেলে দিব, আমরা এখানে হ্যাভিং ক্লজ লিখবো। যেহেতু আমি একটু আগে বলেছি হ্যাভিং ক্লজ গ্রুপ বাই এর পরে কাজ করে, তাই আমরা এটাকে অলওয়েজ পরে লিখি। সো হ্যাভিং এই যে সাম অফ পি ডট প্রাইস এইটাকে আমি এখানে বসিয়ে দেব, এবং এখন যদি আমাকে বলি যে ভাই তুমি আমাকে গ্রুপ বাই করে দাও হ্যাভিং যেখানে সাম অফ প্রাইস 500 থেকে কম, এখন যদি আমি এটাকে চালাই আমি দেখব, আচ্ছা সরি দুঃখিত, উপরে আরেকটা কোয়েরি ছিল তাই দুটো এসেছে, আমি যদি এটাকে চালাই তাহলে আমি দেখব যে দুটা পাচ্ছি। সো আমরা উপরের কোয়েরিটা আমরা উপরে আরেকটা কোয়েরি আছে, আমরা পুরোটাকে এখন যদি চালাই আমরা দেখব যে আমাদের কাছে প্রতিটা ব্র্যান্ডের, যেমন হচ্ছে অ্যাপলের 300 অ্যারাউন্ড 200, স্যামসাং এর সব প্রোডাক্টের যোগফল ছিল 700 প্লাস। সুতরাং এটা 500 ভিতরে পড়ে না, 500 নিচের এই ফিল্টারটাতে পড়ে না। তার মানে আমার দুইটা রোই আসার কথা। এই হচ্ছে আমার হ্যাভিং, অর্থাৎ আমরা হ্যাভিং এ যে কাজটা করতে পারি, আমরা হ্যাভিং এ আমাদের নিজের ইচ্ছা মতো এগ্রিগেট ফাংশন ইউজ করতে পারি। আমার এখন মনে হতেই পারে যে এটা হবে অ্যান্ড আমরা চাই যে যাদের এভারেজ
200 থেকে 100 থেকে কম, শুধুমাত্র আমাকে তাদেরকে দেখাও। দেখি যদি এই কোয়েরিটা চালাই, আমরা দেখতে পাচ্ছি যে এভারেজ হচ্ছে গিয়ে 100 থেকে কম কারা, তারা আসছে। আচ্ছা, এভারেজটা এটাকে আদৌ 100 থেকে কম কিনা, আমরা এভারেজটা তাহলে এখানে দিয়ে আসি। সো আমরা এটাকে দিচ্ছি এভারেজ প্রাইস। সো এখন আমরা যদি এটাকে সিলেক্ট করি, আমরা দেখব হ্যাঁ, এটার এভারেজ প্রাইস অ্যাকচুয়ালি 100 থেকে কম ছিল। সো আমরা যদি আবার উপরের টুকু শুধু চালাই, আমরা তিনটারই এভারেজ প্রাইস পাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে একমাত্র লজিটেকের এভারেজ প্রাইসটা 100 থেকে কম, তাই এই একটা রোই আমাকে দেখাচ্ছে। সুতরাং আমরা যখন এগ্রিগেট ফাংশন নিয়ে কাজ করব এবং গ্রুপ বাই নিয়ে কাজ করব, মোস্ট লাইকলি আমাদেরকে এই হ্যাভিং ক্লজটাই সব থেকে বেশি ব্যবহার করতে হবে। এখন সে ফর এক্সাম্পল আমরা এখানে চাচ্ছি যে গ্রুপ বাইটা যখন হবে তার আগেই আমরা কোনো কিছু ফিল্টার করে ফেলব। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে ওয়্যার ক্লজটা দিয়ে আমরা এখানে আমার প্রয়োজনীয় ফিল্টারটা লিখে দিব। যেমন আমি এখানে লিখতেই পারি যে পি ডট অ্যাভেলেবল স্টক, যার যার অ্যাভেলেবল স্টক 100 থেকে বেশি শুধুমাত্র তাদের গ্রুপ বাই করো তুমি। দেখুন আমাদের রেজাল্টে কিন্তু কিছু ডিফারেন্স পাওয়া যাচ্ছে, কারণ আমরা যদি একদম উপরে যেটা ছিল সেটা যদি চালাই, আমরা দেখতে পাচ্ছি আমরা দুটাকে একসাথে চালাই, আমরা নিচেরটাকে কমেন্ট করে দিচ্ছি, একসাথে চালাই। দেখুন উপরে যে কোয়েরিটা, অর্থাৎ এই যে কোয়েরিটা ছিল, এই 500 আসলে কোনো দরকার নাই। তো উপরের কোয়েরিটা আমাকে দিচ্ছিল যে টোটাল প্রাইস ছিল 339, সেখানে দেখুন এই অ্যাপলের টোটাল প্রাইস এখন হয়ে গেছে 199। কেন? কারণ আমি ওয়্যার ক্লজে বলে দিয়েছি যাদের অ্যাভেলেবল স্টক 100 থেকে বেশি শুধু তাদেরকে নিয়ে কাজ করব, সেখানে অ্যাপলের কয়েকটা প্রোডাক্ট বাদ পড়ে গেছে। সো এখন যদি আমি হ্যাভিংটা দেই, তো আমার রেজাল্ট এখন আরো ডিফারেন্ট আসবে। অর্থাৎ এখন এই পুরো কোয়েরিটাতে কি কি কন্ডিশন অ্যাপ্লাই হচ্ছে আমরা একটু দেখি। গ্রুপ বাই অ্যাপ্লাই হওয়ার আগেই পুরো যে 10টা রো ছিল, সেই 10টা রো থেকে যাদের স্টক 100 থেকে বেশি শুধুমাত্র তারা রয়ে গেছে, ধরে নেই 10টা থেকে 5টা রো রয়ে গেছে, সেই 5টা রো এর উপরে গ্রুপ বাই ক্লজ ব্যবহার করা হয়েছে। দেন গ্রুপ বাই করার পরে সেই গ্রুপ বাই হওয়ার পর যে আমাদের কাছে রেজাল্টটা আসছে, সেই রেজাল্টের উপর আবার আরো দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করা হয়েছে। সো শুধুমাত্র কোয়েরি লিখতে পারাটাই সব না, কোয়েরিটা আসলে কি সিকোয়েন্সে এক্সিকিউট হচ্ছে এইটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, এবং যখন আমরা কি সিকোয়েন্স এক্সিকিউট হচ্ছে সেটা ঠিকমতো বুঝতে পারবো এবং রেজাল্ট ইমাজিন করতে পারবো, তখন আমরা ডেটাবেস কোয়েরিতে অনেক বেশি দক্ষ হবে। সো আজকে এই পর্যন্তই, আরো একটা অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। চলো।